যেতে চায় স্বপ্নে জানালায় অসীমে রেখেছে হাত বাড়িয়ে জীবনের ছবিটাতে বিশ্বরং তুলিতে তুমি আমাকে বলো যে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। আমি আপনাকে কিভাবে বলি এতগুলো টাকা দিয়ে বাবাকে মুক্ত করতে? রঙ্গনা মামনির অফিসে এসেছে। বলো কি? কেন? পার্থ সাহেবের মাধ্যমে মামনি রঙ্গনাকে ম্যানেজ করেছে। আই এম শিওর। তোমাদের এত বছর হলো বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন সেটা ডাক্তার কাছে গিয়ে জানতে হবে না? ব্যবস্থা নিতে হবে না তার জন্যে? বাচ্চার কথা বললে সে কি বলে জানেন? বলে বাচ্চা না হলে না হবে। আপনার মেয়ে কোথায় গেছে? জানি না স্যার, কোথায় গেছে আমাকে বলে যায়নি। এখন আমরা কি করবো আসিম সাহেব? অফিসার কতক্ষণ ধরে বসে আছে? স্যার, আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন। আমি সবকিছুর জন্য প্রস্তুত। শুধু একটা কথা বলবো স্যার, আমি নিরপরাধ। আমি যে কোনো দোষ করিনি সেটা আপনার চেয়ে ভালো কেউ জানে না স্যার। আমার ধারণা কি জানেন, আমি আপনি কোনো একটা ষড়যন্ত্রের শিকার, যেটা আপনি বুঝতে পারছেন না। আমি কোনো ষড়যন্ত্রের শিকার না হাসিম সাহেব, আমি দুর্ভাগ্যের শিকার। কারণ আপনার মতো মানুষকে আমি বিশ্বাস করেছিলাম, এটাই আমার দুর্ভাগ্য। এতদিন আপনার প্রতিষ্ঠানে কাজ করার পরও আপনার যদি এই বিশ্বাস হয়, তাহলে আমার আর কিচ্ছু বলার নেই। শুধু বলবো স্যার, আপনি ভুল করছেন। একদিন না একদিন আপনার এই ভুল ভেঙে যাবে স্যার। হ্যাঁ, আমি তো সেই অপেক্ষা এখন থাকবো। অফিসার, আপনার ব্যবস্থা আপনি করুন। ওকে, আপনি বললে ব্যবস্থা তো আমাকে নিতেই হবে। কি বলেন হাসিম সাহেব, চলেন আমাদের সাথে? ওই সেন্ট্রি, শোনো মা, জীবনে বেঁচে থাকার জন্য অর্থের খুবই প্রয়োজন। ভালো মতো বেঁচে থাকার জন্য প্রয়োজন, সম্মানের জন্য প্রয়োজন। দেখো না, আজকে তোমার বাবা এই কটা টাকার জন্য কি মহা বিপদেই না পড়েছে, তাই না? যাকে তুমি আমাকে পরিষ্কার করে বলো যে আমি তোমার বাবার জন্য কি করতে পারি।
আমি আর কি বলবো, আপনি যেভাবে পারেন আমার বাবাকে মুক্ত করার ব্যবস্থা করেন। এর বিনিময়ে আপনার ছেলেকে বিয়ে করতে আমার আপত্তি নেই। তোমার বাবা মা রাজি হবেন না। বাবা মা রাজি হবেন, আমি ওনাদের রাজি করাবো। তোমার বাবা যে ধরনের মানুষ, আমার মনে হয় না উনি এখনই এই বিয়েতে রাজি হবেন। আমি যখন আপনাকে কথা দিয়েছি তখন আপনার ছেলেকে আমি ঠিকই বিয়ে করব। বাবা মা নারাজি হলেও করব। ভালো, খুব ভালো। তুমি শিক্ষিত বুদ্ধিমতী মেয়ে, তোমার কাছ থেকে আমি এই ধরনের কথাই আশা করছিলাম। এহসান কিছু বলবে? কি বলে, ওই রঙ্গনা এসছে, ওকে দেখে মনে হলো কোনো মানে সমস্যার মধ্যে আছে, তাই। রঙ্গনার কোনো সমস্যা নেই, ও আমার কাছে একটা কাজের জন্য এসেছে, বুঝেছ? জি। যদি কোনো জরুরি কথা না থাকে তুমি যেতে পারো, আর কোনো জরুরি কথা থাকলে তুমি পরে। ঠিক আছে। সেন্ট্রি, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম পাথর সাহেব। আপনাকে আমি একটা জরুরি কাজে ফোন করলাম। বলুন ম্যাডাম। হাশিম সাহেবকে নিয়ে আপনার অফিসে কি ঘটনা ঘটেছে? ম্যাডাম, আমার অফিসের অ্যাকাউন্ট থেকে 1,03,00,000 টাকা আত্মসাৎ হয়েছে। তো হাশিম সাহেব অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হেড, এই টাকাগুলোর দায় দায়িত্ব তো হাশিম সাহেবের উপরই বর্তায়। আমি আজ দুপুরের মধ্যে এই বিষয়টা ক্লিয়ার করতে বলেছি, উনি সেটা করতে পারেননি। ও আচ্ছা, তা হাশিম সাহেব এখন কোথায়? ওনাকে পুলিশের হাতে তুলে দিচ্ছি। মানে পুলিশের হাতে? পুলিশ ওনাকে নিয়ে গেছে? না মানে এখনো নিয়ে যায়নি, যাচ্ছে আর কি। না 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 না, আপনি এক্ষুনি হাশিম সাহেবকে পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে আনুন। আর আর যে টাকাটা আপনার পাওনা, সে দায় আমি নিচ্ছি, আমি পরিশোধ করে দেব। কি বলেন? ঠিকই বলেছি,
এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার উচিত ছিল আমাকে জানানো। আপনি জানেন না হাসিম সাহেব আমার আত্মীয়? না মানে ম্যাডাম, আমি তো জানতাম শেষ পর্যন্ত আত্মীয়তাটা হয়নি। আপনার ছেলের সাথে হাসিম সাহেবের মেয়ের বিয়ে হয়নি। তাতে কি হয়েছে? আমার ছেলের সঙ্গে ওনার মেয়ের বিয়ে হয়নি তার মানে কি উনি আমার আত্মীয় নন? যাই হোক, আপনি আপনার টাকা ঠিক সময় ফেরত পেয়ে যাবেন। আমি আপনার টাকা পরিশোধ করে দেব। আপনার যদি বিশ্বাস না হয় আপনার অফিসের একজনকে এই মুহূর্তে আমার অফিসে পাঠিয়ে দিন, আমি চেক লিখে দেব। না না ম্যাডাম, তার দরকার হবে না। আমি হাসিম সাহেবের উপর থেকে সমস্ত অভিযোগ তুলে নিচ্ছি। আপনি পরে কোনো এক সময় আমার টাকাটা পরিশোধ করে দেবেন। ঠিক আছে, আমি গাড়ি পাঠাচ্ছি। আপনি হাসিম সাহেবকে সসম্মানে সেই গাড়িতে তুলে আমার অফিসে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? জি ম্যাডাম। পাঠক সাহেব, আর যেন কোনো জটিলতা তৈরি না হয়, ঠিক আছে? ওকে ম্যাডাম, ওকে। খোদা হাফেজ। অফিসার, আমি সরি, আমাদের সব ঝামেলা মিটে গেছে। হাসিম সাহেবকে আর থানায় নেওয়ার দরকার নেই। ওকে, আপনি আপনার টাকা পেয়ে গেলে কেন ওনাকে আমরা নিয়ে যাব? ওকে, থ্যাংক ইউ অফিসার, অনেক কষ্ট করলেন। ইটস ওকে। কি হলো স্যার? কে ফোন করেছিল? বুঝতে পারেননি কে ফোন করেছিল? জোয়ারদার গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান শাহানা মোর্শেদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও স্যার ঠিক তাই অনুমান করছিলাম। উনি আপনার সমস্ত দায় তুলে নিয়েছেন এবং আপনাকে নেওয়ার জন্য গাড়ি পাঠাচ্ছেন। রঙ্গনা কি ওনার ওখানে? তা তো বলেনি, সম্ভবত ওনার এখানেই। তা না হলে শাহানা ম্যাডাম এসব জানল কি? রঙ্গনা ওই মহিলার কাছে গিয়ে কি বলেছে? আর ওই মহিলাই বা এত টাকার তাই কেন নিলেন? তবে কি রঙ্গনা? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না স্যার। না না, এ হতে পারে না, এ হতে পারে না। I am happy. I'm so happy. সরি হাসিম সাহেব, ফার্দার সরি। এমন একটা ফালতু সিচুয়েশনে আপনাকে ফেলার জন্য। তুমি তোমার বাবা মার সাথে কথা বলো, তোমার ইচ্ছের কথাটা তাদেরকে জানাও। আমার ধারণা তারা তোমার ইচ্ছেকে সম্মান জানাবেন। তোমার কি মনে হয়, জানাবেন না? জানি না, না জানালেও সমস্যা নেই। আমি তো আপনাকে কথা দিয়েছি, আপনি টেনশন করবেন না। আমি কিন্তু কোনো টেনশন করছি না। আমি শুধু তোমাকে অনুরোধ জানাচ্ছি যে তুমি ওনাদের অনুমতি নাও। আমি চাই তোমাদের এই শুভ লগ্নে ওনাদের সম্মতি আর আশীর্বাদটুকু থাক। আমি বাবা মার সাথে কথা বলে নেব। মা, এখনই কথা বলো।
ওনারা এখানে পৌঁছানোর আগে ওনাদেরকে সংবাদটা জানানো উচিত। সেটা সবার জন্যই মঙ্গলময়। তুমি কথা বলো, আমি একটু আসছি। তুই কোথায় মা? আমি জোয়ারদার গ্রুপ অফ কোম্পানিজের অফিসে বাবা। তুমি মাকে নিয়ে তাড়াতাড়ি চলে এসো। ম্যাডাম তোমাদের নেয়ার জন্য পার্থ সাহেবের অফিসে গাড়ি পাঠিয়েছেন। তুই আমাকে রক্ষা করবার জন্য শাহানা মুর্শিদের কাছে গেছিস কেন মা? আর কোনো উপায় ছিল না বাবা। তোমার কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না। আর তাছাড়া তোমাকে পুলিশে নিয়ে গেলে আমার আর মায়ের কি হতো একবার চিন্তা করে দেখেছো? তাই বলে শাহানা মুর্শিদের কাছে গেছিস আমাকে রক্ষা করতে? উনি কি তার ছেলের সাথে তোর বিয়ে দেওয়ার শর্তে এতগুলো টাকা দিতে রাজি হয়েছে? না বাবা, উনি আমাকে কোনো শর্ত দেয়নি, কিন্তু আমি ওনার ছেলেকে বিয়ে করব। কি বলছিস এসব? ঠিকই বলছি বাবা। আমি অনেক ভেবে দেখেছি, এই ছেলেকে বিয়ে করাই আমার জন্য ভালো হবে। না না মা, এরকম একটা ছেলেকে তোর বিয়ে করার দরকার নেই। আমাকে জেলে যেতে হয় হোক, তারপর তুই ওই ছেলেকে বিয়ে করিস না মা। আমি ডিসিশন নিয়ে ফেলেছি বাবা। তোমরা তাড়াতাড়ি চলে এসো, আজই আমার বিয়ে। নিশ্চয়ই কিছু হয়েছে রঙ্গনা। রঙ্গনাকে দেখে কি বলে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। নইলে রঙ্গনাকে কেন ভাবে কাছে আসবে? নিশ্চয়ই রঙ্গনা কোনো বিপদে পড়েছে। বলে আমি কি একবার হাসিম সাহেবকে ফোন করব? তুমি এখন বাসায় যাবে, ঠিক আছে? বাসায় যেয়ে মারফির বিয়ের অনুষ্ঠানের সব ব্যবস্থা করবে। কেন চাচা, বাসায় এক্ষুনি যেতে হবে কেন? আজ রাতে মারফির বিয়ে। মারফির বিয়ে? বৌমা, এই ব্যবসা, এই পরিবার সব তোমাকে সামলাতে হবে। তোমাদের সর্বনাশ এভাবেই হবে। মাথা গরম করিস না,
তোর মা যেন কোনোভাবে জানতে না পারে এই বিয়েতে তোর মত নেই। দাদু ভাইয়া তোমাকে বলেছিলাম না তোমার জন্য বউ এনে দিব খুব তাড়াতাড়ি। আচ্ছা তোমার বিয়ে, তোমার বউ আসবে। সত্যি দাদি আমার বউ আসবে? সত্যি?